শুভ বিকেল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, তো মা মেয়ে মিলে চলে যাচ্ছি সামনে বিয়ে বাড়ি নিমন্ত্রণ শপিং করতে। তো বিয়ের জন্য গিফট কিনবো, আর আমার মেয়ে জামা কিনবে, লং জামা। তো রেডি হয়ে চলে আসলাম, আর তোমাদের দাদাভাই দুইজনকে নিয়ে বেরোবে, তো ওদেরকে রেডি করাচ্ছে। আর এসে টোটো থেকে নেমে একটা দোকানের সামনে নেমেছি, ভেবেছিলাম ওটাতে ঢুকবো, তারপরে আর ঢুকিনি, তারপরে চলে আসলাম সোজা পুষ্পাঞ্জলিতে। তো চলো যা যাক। তো ওই যে দেখো জামা দেখছি, তো কেমন লাগছে তোমরাও কিন্তু একটু জানিও। তো আমার কিন্তু এই জামাটা বেশ ভালোই লেগেছিলো। তো এগুলো জামা নাকি একটা করে কালার হয়, তারপর যাই হোক এটা মেয়ের পছন্দ না। তারপর এই যে দেখো এই জামাটা, এটা দেখেছি, এটা ওর পছন্দ হয়েছে। আর তারপর এটা পরার জন্য চলে আসলো মানে একটা রুমে, তো এখানে ড্রেসটা পরে নিল। তো এর যা চেহারা, তো এটা ফিটিং করতে হবে বডিতে অল্প। তারপর নিয়ে নিলাম, নিয়ে তারপরে প্যান্ট দেখলাম, তারপর প্যান্টটা নিয়ে নিই। তো আজকে বললাম না প্যান্টটা নেব না, পরেই নিই। তো বিল করতে চলে আসলাম। তারপর দেখো জামাটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখানে যাওয়ার পথেই দেখি তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা, দুইজনকে নিয়ে চলে এসেছে ওদের জন্য জুতো কিনবে। তো ওই যে দেখো দুজনকে নিয়ে চলে এসেছে। তারপর বললো না চলো একসাথেই যাই, তো জুতোর দোকানে চলে আসলাম। তো এই যে দেখো কত জুতোগুলো দেখে মনে হচ্ছে নেই, কিন্তু না, বললাম না আমি আর নিব না। তো দুই ছেলের জন্য জুতো দেখছে তোমাদের দাদাভাই। তারপর তোমাদের দাদার জন্য একজোড়া দেখে নিল। তো মেয়ে বলছিল আরও জুতা ওর জন্য নেবে, তো আমি না বললাম না অনেক জুতা আছে। জুতোটা নিয়ে তোমার দাদাভাই চলে গেল, আর মেয়ে এদিকে মন্দির, হনুমান মন্দিরে ঢুকলো, টাকা দিয়ে প্রণাম করছে। আর আমি ঢুকবো না, আমার একটু প্রবলেম আছে। তারপর আমি চলে আসলাম একটা মানে চাদর কিনতে। তো দেখো দেখে দেখে এই চাদরটা নিয়েছি, নিয়ে তারপর একটা চলে আসলাম একটা শাড়ি দোকানে। তো শাড়ি দেখছি, তো একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। তো তারপর দামের জন্য শাড়িটা আর নেওয়া হলো না। তারপর রাস্তার ধারে চলে আসলাম ঘুগনি। তো দেখো অনেক দিন পর এরকম রাস্তার ধারে ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে। তো ঘুগনিটা খুব টেস্টও হয়েছিল, আবার সাথে জালও লেগেছিল, তো নাক দিয়ে জল বেরিয়ে পড়েছিল। তো অনেক দিন পর ঘুগনিটা খেয়ে চলে আসলাম একটা কসমেটিক দোকানে। তো এসে ওই দোকানে আমার লোকটা আমার চেনা জানা, যার জন্য জামাটা খুলে একটু দেখাচ্ছি। সরি, জামাটার বেসিংয়ে ও মাথার ক্লিপ নিল, তারপর একটা কানের আর একটা টিপের পাতা নিয়ে চলে এসেছি জুয়েলারি দোকানে। তো বিয়ের জন্য গিফটটা কেনা হয়নি, তো কী নেব ভাবছিলাম কী নেব। তারপর এসে দেখো এখন নতুন যেটা পলা বাঁধানো বেরোচ্ছে কমের মধ্যে, তো এটাই একটা নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। তো কী নিয়েছি, আর নিয়েছিলাম বিরিয়ানি। তো এটা হচ্ছে মেয়ের কানের, টিপের পাতা, চাদরটা, আর হলো জামাটা তো দোকানে দেখিয়েছি খুলে, এখন আর সেটা খুলবো না। তো এই ক্লিপ, তো মেশিন ক্লিপটা নিয়েছে। আর হচ্ছে নিয়েছি বিরিয়ানি। আর এই পলাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর তোমাদের দাদাভাইয়ের জুতোটা দেখাইনি তোমাদের, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আর কি বলবো, তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সামনে বিয়েবাড়ির ব্লগ অবশ্যই পাবে। তো এই যে হচ্ছে জুতোটা, দেখে নাও কেমন হয়েছে জানাবে কিন্তু। আর কি বলবো, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর
তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখছো না, যার জন্য আমার লং ভিডিওতে একদমই ভিউজ নেই। তো যার জন্য প্রতিদিন ব্লগ করা হয় না। তো বাদে বাদে ব্লগটা করি। তারপর বিরিয়ানি নিয়ে বসে পড়েছে মেয়ের সাথে, আমিও বসে পড়েছি ড্রেসটা চেঞ্জ না করেই। তো আগে খেয়ে নেই, তারপর ড্রেস চেঞ্জ করবো। তোমাদের দাদাভাইকে বলছি খেতে, ও শশা কেটে খাচ্ছে। আর ছেলেদের মধ্যে একজন খেয়েছে, আরেকজন আর খায়নি। তো আজকের মতোই এখানেই